হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমমস হেলদি ফুডে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হলো কাঁঠাল দানার তরকারি, চিকেন এবং কাঁঠাল দানার তরকারি। এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্টি। আর কাঁঠাল দানার তো তরকারি বলাই লাগে না, অনেক ইয়ামি একটা খাবার হয়। তো প্রথমে তেলটা গরম করে তারপরে এতে আমি তেজপাতা একে একে সব মশলা দিয়ে দেবো। আর কাঁঠাল দানাটাকে আমি ছেলে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পাটাতে একটু ঘষে ঘষে পরের যে খোসাটা ওটা ছাড়িয়ে নিয়েছি। পুরোপুরি ছাড়ানো হয়নি, কারণ পাটাতে তো বেশি ভালো করে করা হয় না। আর এটা আমার কাছে ভালো লাগে যে কিছু কিছু আঁশ থাকে, কিছু খোসা থাকে, পুরোপুরি সাদা হয়ে গেলে আমার ভালো লাগে না। আর এতে আমি গরম মশলা, দারচিনি, এলাচি, লং, তেজপাতা আর অল্প পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ এতে আমি পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট সবগুলো আমি পেস্ট করে নিয়েছি, তাই এতে আমি অল্প পরিমাণে পেঁয়াজের কুচি দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে এলেই এতে আমি চিকেনটা অ্যাড করব। আর এটা আমি দেশি মুরগি নিয়েছি, প্রায় 1 কেজির কাছাকাছি। আর পিসগুলো একটু বড় বড় করে নিয়েছি। এতে হলুদ, মরিচ, ধনে গুঁড়া দিলাম। কাঁঠাল দানার তরকারিটা খুবই টেস্টি। কাঁঠাল দানা দিয়ে মুরগির মাংস ভুনা করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এটা আপনি রুটি কিংবা ভাত কিংবা পোলাও যে কোনো কিছুর সাথে ভালো যায়। আর এতে আমি যে পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট, আদা পেস্ট আর আমি জিরাটাকে পেস্ট করে নিয়েছি। এমনিতে জিরা ভাজা গুঁড়া দেওয়া যায়, কিন্তু আমি এটাকে পেস্ট করে নিয়েছি। কাঁচা জিরাটা নিয়েছি, কাঁচা জিরা পেস্ট করে তরকারিটা রান্না করলে খুবই টেস্টি হয়। আর এতে দারচিনি এলাচি আস্ত দিয়েছি, আমি সাথে একটু গুঁড়ো করেও নিয়েছি। এভাবে চিকেনটা রান্না করবেন কাঁঠাল দানা দিয়ে, অসম্ভব মজা হয়। চিন্তা করতে পারবেন এত টেস্টি হয়। এতে আমি লবণ অ্যাড করলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে একটু ধোবেন, ধুয়ে তারপরে এতে আপনি পানিটাকে ঝরিয়ে নেবেন, তাহলে চিকেনটা আরও বেশি ফ্রেশ এবং টেস্টি হয়। আমি আস্তে একটা মুরগি দিয়ে দিলাম। অনেক মানে আছে ফ্রেশ ফ্রেশ এগুলোর নাম সবগুলোই, যেহেতু রান্না করছি সবগুলো আমি দেখালাম। আর এই হাড়গুলো খেতে তো খুবই ভালো লাগে আমার। মেয়ে চিকেনের হাড় বলেন, যে কোনো মাংসের হাড় খেতে পছন্দ করে। হাড়গুলো চিবিয়ে খেলে ভালো লাগে। এটা তো ফ্রেশ একটা মোরগ, আমি এটা প্রিজার্ভ করিনি, এনে সাথে সাথেই রান্না করেছি, যার কারণে এটা খেতে তা আরও টেস্টি হবে। এই যে কাঁঠাল দানাটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে আমি পাটায় একটু উপরে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, পাটায় ঘষে ঘষে। আমার কাছে এরকম একটু মানে আধো আধো থাকে, খোসা থাকে ছাড়ানো অল্প, আবার কিছু থাকে না, এটাই ভালো লাগে। কাঁঠাল দানার যে একটা এটা বোঝা যায়। কাঁঠাল দানাটা দিয়ে আমরা সেটাকে আরেকটু কষিয়ে নেব। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন কাঁঠাল দানা দিয়ে চিকেনের তরকারি। আপনারা
কেউ খেয়েছেন কিনা আমাকে, মানে এই কাঁঠাল দানাতে চিকেন তরকারি খেয়েছেন কিনা আমাকে প্লিজ জানাবেন। আর আমাদের এই অঞ্চলে কাঁঠাল দানার তরকারিটা খুব চলে। আমরা কাঁঠাল দানা দিয়ে চিকেন, কাঁঠাল দানার ভর্তা, কাঁঠাল দানা দিয়ে শুটকি সব রকম খাই। আর এটা আমি যে গরম মশলাটা আমি একটু শিলপাটায় ভালোভাবে মানে ছেঁচেও না আবার বেশি মিহি করে বাটাও না, এভাবে দিয়েছি আমি। এতে আপনার মাংসের যে একটা ফ্লেভার আসে অসাধারণ। এভাবে ট্রাই করে দেখবেন, কথা দিলাম যে অবশ্যই ভালো লাগবে। আর এটা আমি পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ঝুলঝুলও খেতে পারেন, আবার অনেকে আছে একটু ভুনা ভুনা টাইপের খাবে, সেভাবেও খেতে পারেন। দুইভাবেই তরকারিটা খুবই টেস্টি হয়। যেহেতু কাঁঠাল দানাটা একটু সিদ্ধ হবে তাই একটু আমি পানিটা একটু দিচ্ছি। আর আমার কাঁঠাল তরকারি দানা এই তরকারিটা একটু ভেজে ভেজে রাখবো, মানে ভুনা ভুনা টাইপের, ঝোল করবো না তাই আমি পানিটা একটু কমিয়ে দিলাম। প্রায় হয়ে এসেছে। কালারটা সুন্দর হয়েছে। ঝোলটা এই পরিমাণ ঝোল রাখিনি, মানে ভুনা ভুনাই করেছি। মানে মাংসটা আর কাঁঠাল দানাটা কিছু ভাজা ভাজার মতো, মানে ভুনা ভুনার মতো হয়েছে। এবং এভাবে তরকারিটা খেলে খুবই টেস্টি হয়, অসাধারণ লাগে। অফিস থেকে এসে আমি এই রান্নাটা করেছি। আজকে রাতের মেনু এটাই, গরম ভাত আর চিকেন, কাঁঠাল দানা তরকারি। দেখতেও সুন্দর হয়েছে এবং খেতেও অসাধারণ লেগেছে। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন। যারা কাঁঠাল দানা তরকারি খাননি কখনো, তারা এভাবে কাঁঠাল দানা দিয়ে চিকেন রান্না করে দেখবেন। খুবই সুস্বাদু একটা রান্না, খেতেও অসাধারণ লাগে। আর এতে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, মানে দেখার সৌন্দর্যের জন্য বলতে পারেন। আর আমি ধনেপাতা চিকেনের মধ্যে কখনো দিইনি, তাই ভাবলাম যে এবার একটু ধনেপাতা দিয়ে দেখি কেমন লাগে। ভালোই লেগেছে, খারাপ লাগেনি, দেখতেও সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে ইন্সপায়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপিটা দেখার জন্য।